দিল্লি নাকি ঢাকা, মুস্তাফিজকে নিয়ে টানাটানি, গায়ে উঠবে কোন জার্সি? প্রায় ৪৮ ঘন্টা ধরে ছিল উৎকণ্ঠা। আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল ১৮, ২১, ২৪ তারিখের ম্যাচে ফিজের সার্ভিস পেতে। যদিও ঢাকায় ক্রিকেট বোর্ডের কর্তাদের ভাবনায় ছিল আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ তারিখের ম্যাচে তাকে রাখতে। অবশেষে দিল্লির আবদারে মন গলেছে। ১৮ থেকে ২৪ মে পর্যন্ত বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন কাটার মাস্টার। ফারুক ফাহিমরা দক্ষতা দেখালেন, অনেকের মতে সঠিক সিদ্ধান্তই নিলেন। দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলার চেয়ে আইপিএলের বড় মঞ্চে থাকাটা অনেক বেশি ফায়দার। ম্যাচ খেলার সুযোগ পেলে নিশ্চয়ই মুস্তাফিজের স্কিলের পরীক্ষা হবে, হয়তো ধারও বাড়বে। বছর খানেক পরেই তো ভারত ও শ্রীলঙ্কার মাটিতেই টি-20 বিশ্বকাপ। অমন কন্ডিশনে যত খেলবে ততই তো লাভ। সেই লাভের বিষয়টাও ভালোভাবেই বুঝেছে বিসিবি কর্তারা। একই ধরনের ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সমালোচিত দুর্নীতিগ্রস্ত সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। গেল আইপিএলে ক্রিকেটের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড MS ধোনির সান্নিধ্যে কি দারুণ সময় কাটছিল মুস্তাফিজুর রহমানের। অথচ দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বেশ কটা ম্যাচ বাকি থাকতেই চেন্নাই থেকে নিয়ে আসা হয় বাঁহাতিকে। ভারতে কি বাংলাদেশে সে সময় ওই ঘটনায় অবাক হয়েছিল অনেকে। আবার আইপিএলে মুস্তাফিজ রব উঠবে। ১৮, ২১ ও ২৪ দিল্লি, মুম্বাই ও জয়পুরে মুস্তাফিজের ম্যাচ। গুরুত্ব দিয়েই কাটার মাস্টারকে নিচ্ছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। প্রথম ম্যাচে কি একাদশে রাখবে? গেল ১০ বছরে ৫ দলে খেলে মোট ৬১ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। সাইফুর রূপক, ৭১।